বাংলার ইতিহাসে যেমন অনেক রাজার ইতিহাস আছে, তেমনই ঠিক বাংলার ধর্মীয় ইতিহাসও খুব সমৃদ্ধ। আর সেই ইতিহাসকে সাক্ষী করে গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে কিছু জানা ও অজানা সম্পদ। আর সেই সম্পদের মধ্যে একটি হলো বাওয়ালি রাজবাড়ি আর বাওয়ালি গুপ্ত বৃন্দাবন মন্দির। ৩৬০ বছরের পুরাতন ইতিহাসের সাক্ষী এই বাওয়ালি রাজবাড়ি আর বাওয়ালি রাজবাড়ির মন্দির। আর এই ইতিহাসকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। নতুন করে গড়ে ওঠা মন্দিরের পাশে পুরাতন ভগ্নপ্রায় ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে এই পুরাতন মন্দিরগুলো, আর সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। ইতিহাসকে দেখার সময় বেশি কথা বলবো না, শুধু আমরা অনুভব করব। চলুন দেখতে থাকি। এখন আমরা যাচ্ছি বাওয়ালি গুপ্ত বৃন্দাবনের পথে। চলো দেখো কি গুপ্ত বৃন্দাবন। নদিয়ার মাহিষ জমিদার গৌরমোহন দাসের সঙ্গে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন, মানে বাওয়ালিতে এসেছিলেন। তারপর থেকে এখানে কৃষ্ণের বিভিন্ন রূপের মন্দির তৈরি হয়েছে বলে জানা যায়। দেখুন সামনে রয়েছে বিরাট পুকুর, এটা বাওয়ালি রাজবাড়ির অধীন, কিন্তু এখন গ্রামবাসীরা এটাকে ইউজ করে, মানে এখন গ্রামবাসীদের সম্পদ হয়ে গেছে বাওয়ালি রাজবাড়ি ছাড়া। বাওয়ালি গ্রামের মণ্ডল জমিদার পরিবারের এই সমস্ত মন্দির হয়েছিল আজ থেকে প্রায় 400-450 বছরও পূর্বে, যেটা আমরা জেনেছি। তো মণ্ডল পরিবারের এই জমিগুলো, এই মন্দিরগুলো একদম ধ্বংসস্তূপের প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা স্থানীয়, অর্থাৎ বাওয়ালির আপামর জনসাধারণ সবাই মিলে আমরা একযোগে এই পুরানো ঐতিহ্যকে আবার সংস্কারের কাজে নেমেছি। দেখতে পাচ্ছেন ওইদিকে ওই মন্দিরগুলো কিছু কিছু সংস্কার হয়েছে, এখানে এই মন্দিরটাও সংস্কার হয়েছে। আগামী দিনে আরও এরকম দুখানা মন্দির আছে, যে কাজগুলোই সবচেয়ে বড় কাজ, এগুলো আমরা সংস্কার করব। বাওয়ালির মানুষ অনেক এসেছেন আমাদের সাথে, আরও আমরা বাওয়ালির মানুষকে, একদম সাধারণ মানুষকেও আমাদের সাথে আসতে বলছি। আপনারা আসুন, আপনারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এখানে কৃষ্ণের বিভিন্ন রূপের একটা মন্দির আছে, যেমন ধরুন গোপীনাথজিউ মন্দির, রাধাবল্লভ মন্দির, রাধাকান্ত মন্দির, কিন্তু সমস্ত মন্দিরই রেনোভেট করা হচ্ছে। মন্দিরগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থা। আপনারা তো একটু আগেই শুনলেন এখানকার একজন গ্রামবাসীর কথা। আপনারা শুনলেন কিভাবে বাওয়ালি মন্দির সংস্কারের কাজে গ্রামবাসীরা হাত লাগিয়েছে। এখানে কিছু গাছ লাগানো হবে, তো আমি তো জিজ্ঞেস করছিলাম এরা এই পাইপ দিয়ে জলটা কোথায় দিচ্ছে। এই ধারে ধারে কিছু গাছ লাগানো হবে, মোস্ট প্রবাবলি ফুলের গাছ। তো ওরা ওই জন্য জল দিচ্ছে, যাতে মাটিটা নরম হয়ে যায়, ওরা গাছ লাগাতে সুবিধা হয়। দেখুন মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য করা আছে। অনেক সময় লাগবে, এখানকার একজন স্থানীয় লোকের সাথে কথা বলছিলাম আমরা, তো উনি বললেন অনেকটাই সময় লাগবে, তারপর টাকা পয়সাটাও বিশাল ব্যাপার আছে, তাই সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে উনি বলছিলেন, আমাদের বলেছিলেন যে ভিডিওতে একটু বলতে, তাই বললাম। কিছু মন্দির সংস্কার মোটামুটি শেষের দিকে, আর কিছু মন্দির সংস্কার ওরা এখনো শুরু করতে পারেনি। এটা বোধহয় রাস মঞ্চ।
বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম ঝুলন কোটা, এটা এখন রেনোভেশন হয়নি। এই মন্দিরটি এখনো ওরা সংস্কার করে উঠতে পারেনি, কিন্তু দেখুন এই যে গাছগুলো রয়েছে না, এগুলো সব আর্টিফিশিয়াল। কিন্তু এখানে বোধহয় কোনোভাবে রাস যাত্রা বা ঝুলন কিছু উৎসব হয়, তো এইখানে এই গাছগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, খোলেননি ওরা। দূরে দেখুন একটা মন্দির রয়েছে, এই যে এই মন্দিরটার কথা বলছিলাম। তো এই মন্দিরটা সম্বন্ধে বলি, রানী রাসমণি নাকি এই বাওয়ালিতে এসেছিলেন, তো তার অনুকরণ করে, মানে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের অনুকরণ করে এই নবচূড়া মন্দিরটি, যে সামনে যে মন্দিরটি দেখাচ্ছি, এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। গুপ্ত বৃন্দাবন থেকে আমরা এখন যে দিকটা যাচ্ছি, এখানে একটা পাঁচিল মতো আছে, সেই পাঁচিলের মধ্যে দরজা আছে। এখানে একটি মন্দির আছে, এটি প্রায় সংস্কার করাই আছে। তো কিছু কিছু ভাঙাচোরা চারদিকে আছে, অবশ্য ওনারা করছেন সংস্কারের কাজ। তো এখানে নিত্য পূজা হয়, বেশ কিছু দেবদেবী বিগ্রহ আছে, তার মধ্যে কৃষ্ণই, রাধাকৃষ্ণই প্রধান, সেটা জগন্নাথ দেবও আছেন। তো সন্ধ্যাবেলা নাম সংকীর্তন করা হয়। তো এখানে যেহেতু কৃষ্ণ আছে, তো এখানে নারায়ণশিলাকে স্নান করানো হয়, কিছু রিচুয়াল সকালবেলা হয়। তো আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে আসতে, তো উনি তখনও সকালবেলা এখনো এসে পৌঁছননি, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরটা রাজাদের মন্দির ছিল, রাজবাড়ির মন্দির ছিল, কিন্তু গ্রামবাসী যখন রাজারা মারা যান, যখন রাজারা প্রপার্টিটা আর দেখাশোনা করতে পারিনি, তখন মন্দিরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই টাইমে রাজারা, এই পাড়ার লোকেরা এটা রিনোভেট করার জন্য নিজেদের দখলে নিয়ে নেয়। এই মুহূর্তে রাজাদের আছে, এই মুহূর্তে গ্রামবাসীদের আছে। এরকম কটা মন্দির আছে? 6খানা মন্দির আছে। এইখানে একটা, আর বাকি এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো, আর ভিতরে আছে 4টে। কোন ভিতরে? ওই মন্দিরের ভিতরে। আচ্ছা, মন্দিরের ভিতরে। রাত্রিবেলা এই যে এই মন্দিরে বলছিলাম সন্ধ্যাবেলার নাম সংকীর্তন হয়। তো ঠাকুরের ছবি রাতে তুলতে পারিনি, কারণ তখন ঠাকুরের শয়ন হয়ে গিয়েছিল। তো সকালবেলা আবার আমাদের দেখালাম মন্দিরের ভেতরে দেবদেবীদের বিগ্রহ। বাওয়ালির গুপ্ত বৃন্দাবন মন্দির দেখা আমাদের সম্পন্ন হলো। আমরা দেখলাম ভগ্নপ্রায় মন্দিরকে কিভাবে সংস্কারের কাজে গ্রামবাসীরা এগিয়ে এসছেন। আমাদেরও ফেরার সময় এগিয়ে আসছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভাল লাগলে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ব্লগ বানাবার মনের যে ইচ্ছে সেটা আরও বেড়ে যায়। আমার ব্লগটা ভাল লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।